মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জিনবী আইটেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআন রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শহীদ আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, বলতো হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওয়াজা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, ফার্স্ট লাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। সেই বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কিনা? যারা যুগে যুগে জুলুম করবে তাদেরকে পরাজিত করবেন তিনি কে? কারণ ভাই এই যে হাত দিয়ে ইশারা দেয়, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। একটু অনুরোধ করি বসেন, বসেন ভাই বসেন, দাঁড়ায় থাকবেন। এই যুবক, ওইরকম কুয়াশার বাইরে দাঁড়ায় আসো, ঠান্ডা লাগবে শোনা, সত্যি লাগবে, আসো ভিতরে বসেন, ভিতরে বসেন। আর যাই যাই বাবা, তোমরা কোন পার্টির লোক? এদিকে আসো, এদিকে আসো, কাছে আসো। আপাতত সবাই কোরআনের দলের লোক হয়ে যায় নাকি বলেন? 10টার পরে যে দল পারেন তৈরি নিন। আপাতত 10টা পর্যন্ত সবাই মাহফিলে বসেন, পরিবেশটাকে সুন্দর আর কয়েকজন বসলে হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা মারতেছেন ভাই, 1-1.5 ঘন্টা পরে দোকান পাবেন, কিন্তু 1-1.5 ঘন্টা পরে বাতিও থাকবে না, আলোচনাও থাকবে না, বক্তাও থাকবে না। বিদায় দয়া করে আসুন, দোকানপাটে আড্ডা না মেরে চাটা পরে খাওয়া যাবে। খুব দ্রুত গতিতে ঝড়ের বেগে মাহফিলে ছুটে আসুন। আর আমি কোনো ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই, কারণ ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নেই। কথা কি বুঝতে পারছেন? কথা আমি কি আলোচনা শুরু করব? আপনারা সবাই কি রাজি? সবাই রাজি? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, কয়েকজন বেজার হয়েছেন না, না বুঝে তুলেছেন। খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশে থাকা লাগবে, কথা বলে ঠিক না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি? আল্লাহর নামে এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী 2 পোকা 4 পোকা 13 পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে বলে ফেলেছেন তাই না, দুর্নীতির আলো ঘরে ঘরে চালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডে বেড়ে চলেছে? দিন যত ভরা ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, এইবার সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ বলে।
মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুর্লমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দু মুখোশা। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালো মার্কা, সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ। এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? জোরে বলেন। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব, সুযোগ পাইলে ইসলামকে জবাই করতে চায়। আছে না নাই? দাড়ি টিপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। মনে রাখবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক না? অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ মুনাফিকদেরকে দুনিয়ার স্বার্থ দিয়া কেনা যায়। কথা বলেন। এদেরকে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়, আবার বিকেলে কিনে পরের দিন সকালে বিক্রি করা যায়। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করবে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়া দেবে। নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করবে, হত্যা করবে। কথা কম। আবার সকালবেলা ওই লাশের উপরই ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলবে, বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? এই হলো মুনাফিকদের চরিত্র। আমি আজকে মুনাফিকদের মুখোশ উন্মোচন করবো না, সময় হবেও না। আমি কথা বলবো আজকের ভিআইপি আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই মুমিন, এতে কোনো সন্দেহ নাই তো? আমরা সবাই মুমিন তো? এই বিশ্বাস আছে তো? চলুন আমরা আলোচনা করবো সূরা আল মুমিনুন থেকে। একটু জবান ছেড়ে সবাই মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করব কার নামে? তাহলে বরকত আছে না নাই? সম্মানিত ভাইরা আমার আল্লাহ ডেকে বলেন, قد فلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে একটু জানা দরকার আছে না নাই? লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা একটু তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? নাকি আপনারা মন খারাপ করবেন? এরপরে যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন, মা আপনারা নিরাশ হবেন না। বিশেষ করে ওই সমস্ত মা বোনদেরকে নিয়ে একটু আলোচনা হবে যে সমস্ত মা বোনের একটু আঁকা বাঁকা পথে চলে। আজকে ওয়াজের মাধ্যমে তাদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা বলেন, একটু অপেক্ষা করেন, শুরু করতেছি। কিন্তু দাঁড়ায় থাকেন না ভাই, একটু বসেন। ও ভাই একটু বসেন। হ্যাঁ, আমি ওইখানে বললাম 2-3 জন স্বেচ্ছাসেবক ওখানে রাখবেন। লোকজন আসলে একটু সুন্দর করে বসায় দিবেন। আমি যদি ওয়াজের ভাগে বারবার বলি এতে শ্রোতারাও কষ্ট পাবে, আমারও খারাপ লাগবে। ঠিক আছে? স্বেচ্ছাসেবক আছে, মসজিদ কমিটির লোকজন আছে, 2-3 জনকে দাঁড় করায় দেবেন যাতে একজন ভাইও দাঁড়িয়ে না থাকে। ওনাদের জন্য একটু কষ্ট করে আপনারা বসে দেবেন। প্রয়োজনে হাত ধরে ঘাড়ে ধরে আস্তে করে আদর করে বসায় দিবেন।
ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা ভূমিকা না দিয়ে চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাযিল করেছেন একটু কি শানি নজরুল বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। হযরত ওমর বলেন, নবীজির চেহারার দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক থেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। আমার ভাইয়েরা, নবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাযিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নয়? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, এমনও মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা পড়তেও জানে না। আছে না নাই? এমন মুসলমান আছে জীবনে কোনোদিন কোরআন আল্লাহর এই কোরআনটা খুলেও দেখিনি, এরকম মুসলমান আছে না নাই? বলেন তো বাজান, আল্লাহ কি বলেছেন কোরআনের ভিতরে আমাদের জানার দরকার নাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআন আমাদের তিলাওয়াত করা দরকার আছে না নাই? তাহলে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে বাজান, মনে রাখবেন একটা রিহালের দাম যদি বেড়ে যায়, কোটি টাকার খাতে লাঠি লাগিয়ে কেউ চুমা খায় না, কিন্তু কোরআনের 20 টাকা 50 টাকার একটা রিহালে লাঠি লাগলে মানুষ আফসোস করে। আপনার দেহে লক্ষ টাকা দামের কাপড় থাকতে পারে, কিন্তু কোরআনের সাথে লেগে থাকা কাপড়টা হাত থেকে পড়ে গেলে মানুষ আফসোস করে, লক্ষ টাকার শাড়ি পরে গেলে কেউ কিন্তু আফসোস করে না। তাহলে বলেন বাজার, এক টুকরা কাপড় কোরআনের সাথে লেগে থাকার কারণে যে সম্মান বেড়ে যায়, কাঠের টুকরোর সম্মান যদি বেড়ে যায়, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদের উপরে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, বলেন তো আপনার আমার সম্মান মর্যাদা কমবে না বাড়বে? আপনার আমার দাম কমবে না বাড়বে? তাহলে মুসলমান হিসাবে কোরআন পড়া দরকার আছে না না? কোরআন তিলাওয়াত জানা দরকার আছে না নাই? তিলাওয়াত শিখবেন তো ইনশাআল্লাহ? যারা পারেন না তারা শিখবেন, যারা পারেন বেশি বেশি তেলাওয়াত করবেন। লম্বা করব না বাজান, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হইতো, লম্বা সময় লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে বাড়ির সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায়া দিবেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া
বানায় দিবেন। তাহলে বলেন তো বাজান, আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। চিল্লা বলুন আমিন। লিল্লাহে তাকবীর। জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। আঙ্গুল দেখান তো কয়টি? 7টি। আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। আপনার মানে একটু মিছিল করো, বেশ করেন। সামনে মিছিল করার দিন আসতেছে। 16 বছরে মিছিল করতে পারেনি, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা বলি কি না আমার ভাইয়েরা? বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা সফলতা বলতে বুঝি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক, সুপারস্টার, গায়ক, ক্রিকেটার, ফুটবলার, এরা বুঝি সফল। কথা বোঝেন নাই? ব্যবসায়ী ভালো ব্যবসা করতে পারলে ওরা মনে ব্যবসায়ী দিক দিয়ে সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো কথা ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলো বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। আর আপনাদের এলাকায় ঈশ্বরদী বাজার আছে না? দাসুরিয়া বাজার আছে তো? এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রি করে। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবী কাঁপানো বড় লিডার ডোনাল্ড ট্রাম্পের চাইতে দাসুরিয়া বাজারের সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? মুমিনের দাম বেশি। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ঈমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। কথা বলেন। ক্ষমতা পাইলেও সম্মানিত হওয়া যায় না। অনেক বড় বড় ক্ষমতা ধরকে আল্লাহ না কানি সুবানি খাওয়ায়। কথা বলেন। সিয়ে ছুঁয়ে ভাগে যাওয়া লাগে, এরকমও হয় কিনা বলেন? ভাই মানে আমাদের দেশেই হয়। কি বলেন? একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। হাল খাতে এখনো শুরু করি, একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা। সামনের দিকে যাই বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ঈমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে গেলে লাগবে ঈমান। কি লাগবে বলেন? আপনি রিক্সা চালক হন, ভ্যান চালক হন, আপনি রাস্তার ভিক্ষুক হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আলহামদুলিল্লাহ। এইবার শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপর এখন জোহরের সালাত আদায় করা কি ফরজ। মাশাআল্লাহ। আমার পার্টনার শ্রোতারা অনেক চালাক। এবার শুনেন আমার ভাইয়েরা, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ পাক যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কথা কিন্তু আমার না, কথা কার? আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি, বাঁশিওয়ালা কে? কথা বোঝেন নাই? আমার কোনো বক্তব্য না, যা বলেছেন আমার মালিক আমি সেটা আপনাদেরকে একটু শোনাচ্ছি। এই এতটুকু। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন, খুব খেয়াল করে শুনলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব শুরু হবে সালাত দিয়ে। সালাত যদি ঠিকঠাক ভাবে হিসাব মিলাইতে পারেন, তাহলে বাকি হিসাবে যদি একটু ত্রুটিও থাকে, একটু 19-20 হয়, আল্লাহ তাআলা আপনাকে ছাড় দেবেন, মাইনে নেবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
কিন্তু প্রথমে সালাতের হিসাব যদি ঠিকঠাক না দিতে পারেন, বাকি হিসাব আরো কঠিন হবে, আরো বেশি কড়াকড়ি হবে। তাহলে বলেন, জীবনে সালাতটা ঠিক রাখার দরকার আছে না? যুবক, আমার দিকে তাকাও, তোমরা মন খারাপ করিল না। 1 নম্বর গুণাবলীতে আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন, এরপরে বাকি গুণাবলীতে অনেক কথা আছে, কিন্তু 4 নম্বর গুণাবলীতে 4 নম্বর কোয়ালিটি নিয়ে যখন আমি আলোচনা করব, এটা শুধু যুবকদের ওয়াজ, যুবক আর যুবতীর ওয়াজ হবে। রাগ করতেছেন আপনারা? এই জন্য তোমরা নিরাশ হয় না, 4 পর্যন্ত যাইতে দিবে তো, তারপরে তো আসল মজা পাবে। একটু অপেক্ষা করো, তোমাদের কথা আমার ব্রেনে আছে, তোমাদের কথা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে। সময় মতো আমি ডাউনলোড দিয়ে তোমাদেরকে শোনায় দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? একটু ডাকবি, দালিল্লাহকে থাকবি, আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিড এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতেন কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে বিক্রি না, ইল্লাকে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নম্বর গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে। আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, কুশ্চিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন বাজান? আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মনের মধ্যে খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ আকবার। আপনি নামাজ আদায় করবেন আর মনে মনে ভয় করবেন যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়েছেন। নবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো থেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা থেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। করে বলেন আমিন। আপনার আমার গুনাহ মাফের আশায় নবীজি তওবা করে আল্লাহর কাছে দোয়া করেন। এ বাজান গো আমার, সেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরা। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশা, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? জীবনে কি এরকম কোন সিজদা আছে যে হুজুর একটা সিজদা দিয়ে আমি 2-3 ঘন্টা আল্লাহর কাছে কেঁদেছিলাম নিজের অপরাধের কারণে? এরকম সিজদা কি জীবনে কখন দিয়েছেন? সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক আদাত। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। যে ব্যক্তি বলে আমি নামাজ না পড়লে ইমানটা পাকা আছে, যার ইমান না, এদিকে করেন, যার সালাত নাই তার ইমান নাই। নামাজ আছে তো ইমান আছে, নামাজ নাই আপনার ইমান নাই। কথা বল। অনেকে নামাজ না পড়ে নিজেকে পাক্কা ইমানদার দাবি করে না। আপনি পাক্কা ইমানদার না। কিসের পাকা? মানে টাইজ দিয়ে পাকা করছেন, চায়না টাইজ। যারা বলবে আমি পাক্কা ইমানদার, আপনি পাক্কা ইমানদার না, আপনার ইমান ফাঁকা হয়ে গেছে। কথা বলে না কেন? পাক্কা শয়তানি ঢুকছে আপনার ভিতরে। আজকে জুমার 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদ ভরেনি, কথা বলা লাগবে।
আর বাংলাদেশের জুমার নামাজ পড়ার জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। ও ভাই, জুমা পড়লেন 2 রাকাত, আসরে কেন আসলেন না? কি আপনাকে ধোকা দিল? এ যুবক, কেন আসলা না বলো? 2 রাকাত নামাজ পড়ে আপনি নিজেকে পাক্কা ইমানদার দাবি করতেছেন। 7 দিন পরে পরে 2 রাকাত জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এর ইমান যখন তখন যাবে। আইসিইউতে থাকা রুগীর যেরকম গ্যারান্টি নেই, ভরসা নাই, যখন তখন মরতে পারে, আপনার ইমানের অবস্থাও তাই। কথা বলে আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম কি? সালাত। ইমানদার নামাজ আদায় করে, বেঈমান নামাজ পড়ে। আল্লাহ আমাদের বুঝ দান করুন। কবে বুঝবো ভাই? আপনি জুমার 2 রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজর কেন আসেন না বলেন? কিসে আপনাকে ধোঁকা দিল? আপনি আজান দিলে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দিতে পারেন, তাহলে আপনি আল্লাহর গোলাম, ঠিকঠাক আছে। যদি আপনি মসজিদে না আজান দেওয়ার পরে না আসতে পারেন, বুঝে নেবেন শয়তানের জায়গায় আপনি ঠিকঠাক আছেন। কারণ আপনি নামাজ না বলে খুশি কে? শয়তান। কথা না, নামাজ বলে বেজার কি? তাহলে আপনি শয়তানকে খুশি করতেছেন। ইবাদত করে মালিককে খুশি করতে মনে চায় না? কি শয়তানকে বন্ধু বানাবো নাকি আল্লাহকে? তাহলে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে মসজিদ গুলো সুন্দর হচ্ছে, এই যে কথাই আমি বলি, অনেক অজিব বলবে, আগেকার মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়েছে পাকা, মুসলমানদের ইমান হয়ে গেছে কাঁচা। কথা বলে ঠিক না? আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন, কিভাবে সালাত আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়ানোর দরকার আছে না? না। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আর আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। গভীর নিশীথে আপনি একা একা যাই নামাজে দাঁড়িয়ে গেলেন, পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। যারা তাহাজ্জুদের যাই নামাজে আল্লাহকে সিজদা দিতে পারে, রুকু আদায় করতে পারে, মনে রাখবেন বাজান, ওরা তাহাজ্জুদ করে গভীর নিশীথে আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। যারা তাহাজ্জুদে আল্লাহকে ডাকবেন, তাহাজ্জুদের যাই নামাজে যারা রুকু সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এরা হলো পৃথিবীর সেরা প্রেমিক। কথা বলেন? যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ করে না, ইউটিউবে ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করিয়ে, কথা কাজ সারা রাত সেটিং ফেটিং করিয়ে, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে পাবনার যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক, নামাজ আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি একটা মশা পরে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে, তারপরে সূরা ধরে। কথা বলেন? পায়ে যদি মশা পরে, এক ঠ্যাঙার উপর তুলে দেখায়, খাবু খা, মানে মশা মারার কন্ট্রাক্টারই আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন?
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানরা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। একে বলে, স্বামী, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি, পাপ না, মন চলে যায় কোন জায়গায়? কথা রাগ করতেছেন, বিরক্ত হয়েছেন আমার কথা? নামাজ পড়ে পাপ না, মন চলে যায় ঢাকা, আছে না নাই? মাঝে মাঝে নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়া দিয়া তো কথা, এত চিন্তা নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। এমনও নামাজি আছে, নামাজের ভিতরে দুনিয়া দিয়ে এত কথা, এত চিন্তা, নামাজের মধ্যেই মনে হয় সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে। এজন্য একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মনে এত অস্থির, কথা বলে না কেন? আমাদের পাগল মন খালি ছটফট করে। কি করে? কি করে? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন, মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই তাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সে না বড় দায়। কপালে পড়ছে টিপ, কানে পড়ছে দুল, কাছে যা যদি বলেন কি বিলকি সাফা কয় না, আমি আবু। আছে না? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলছি কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরে এক শ্রেণীর মা বোনের ঢাকা আন্দোলন করে বলল পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে আমরা ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। আপত্তি করি নাই। কেন? তাই আগেকার দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও করব। আপনি আগেকার দাদি নানির তুলনা দেন। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকিয়েছে, কথা কন। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে, দরজা খুলে, কে ওটা থেকে আসছেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী, আসেন ভিতরে বসেন, ও তো ঠিক কিছুক্ষণ আগে বাইরে গেল। তাতে কি হয়েছে? আমি আছি, আমাকে বলা যাবেন না? ভাইয়া কি বলবেন প্লিজ বলেন না, আমি শুনি, কথা কন। আসেন এক কাপ চা বানায় দিই, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। কথা কন। দেখা করা যাইতেছে? আপনি দরজা খুলে কার সাথে কথা কন? কেউ যদি আপনার বাড়ির দুয়ারে আসে আপনার স্বামীকে খুঁজতে, স্বামী যদি বাড়ির না থাকে, এমন একটা হাড়ি মারেন, মিষ্টি সুরে কথা না, কর্কশ ভাষায় কথা বলতে, বাড়ির নেই খুঁজে নেন, সব ঝামেলা বাড়ির উপর আছে, সহ্য হয় না। কথা এই জায়গায় ক্লোজ, আর কোনো কথা হবে না। কথা কন না কেন? আপনার ঝাড়ি শুনে ওই লোকজন কিয়ামতের আগে আপনার দুয়ারে না আসে। আর কি মিষ্টি সুর, আসেন বসেন চেয়ার দিন, কথা কম। আগেকার দাদি নানি, আচ্ছা বলেন তো, দাদি নানি ব্লাউজ তারা শাড়ি গরমের কারণেই পড়ুক আর অভাবের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরোডে আন্দোলন করছে আমি তোমার দাদি দেখে যা আজকে শাড়ি পরেছি বলছে? বলেনি। আর তুমি বল ব্লাউজ তারা শাড়ি পরে এমন কায়দা পিঠটা ফাঁকা রাখছো, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচে আছে না? না
তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এটা 95% মুসলমানের দেশ, এটা হাজিদের দেশ, আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে কোনো অসভ্যতা, নোংরামি, অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি পোশাকের স্বাধীনতার নামে অশ্লীলতা ছড়াইতে চাও, তাহলে পাসপোর্ট ভিসা লাগাইয়া গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, ওই দেশে ভিসা লাগাইয়া চলে যাও। তোদের মতো নষ্ট নারীর জন্য এদেশের রাস্তার কুকুরও কাটবে না। কথা বলে দেখতে না। নারীরা পোশাকের সৌন্দর্যতে নারীকে ভালো লাগে, তার মানে এই সৌন্দর্য সেই সৌন্দর্য না যে আপনি অর্ধলঙ্গ পোশাক পরবেন, পাতলা পোশাক পরবেন। কথা কন না কেন? নারীরা পর্দা করলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে বের হতে পারে না। কথা বলতে না। নারীদের জন্য পর্দা করা না ফরজ। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত বরকত নাজিল হবে। পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দা নারীর সম্মান মর্যাদাকে বৃদ্ধি করবে। কথা বলে ঠিক কিনা? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায়, ওই নারীর দিকে শ্রদ্ধায় মাথাটা নত হয়। কথা বল। সম্মান পাওয়ার যোগ্যই নারী। কিন্তু যে সমস্ত মা বোনেরা বিউটি পার্লারে সাজ দিয়ে অন্যা ছাড়ায় রাস্তাঘাটে রং ঢং করে রাস্তাঘাট দিয়ে হেঁটে যায়, কি বলে ওরা কি সম্মান পায়? হ্যাঁ, যে নারী বোরকা ছাড়া উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে বের হতে পারে, বুঝে নেবেন ওর পোশাক যেরকম আর চরিত্র ওইরকম। কথা বলে ঠিক কিনা? একটা নারী তার যদি সতীত্বের দাম থাকে, একটা নারী সে যদি বলে বোঝে যে আমার ইজ্জতের দাম আছে, ওই নারী কখনো বাহিরে বেপরদায় বাহিরে বের হবে। আর যে নারী বলবে আমার ইজ্জতের কোনো দাম নাই, এলাকার সবাই দেখার অধিকার রাখে, ওই নারী হলো নির্লজ্জ, অসভ্য, বেহায়া, বেশরম। কথা কার? তার ভিতরে কোনো লজ্জা শরম নাই। একটা পতিতার চরিত্র যা, আর চরিত্র তাই। কথা কান ঠিক না? মনে রাখবেন, যে নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, মুসলমানের রক্ত দিয়ে যার জন্ম হয়েছে, ওই নারী কখনো বেপরদায় বাহিরে চলবে না, চলবে না। তোমার রূপ সৌন্দর্য দেখার পৃথিবীতে একটাই পুরুষের অধিকার আছে, তার নাম স্বামী। স্বামীরে কত খুশি দেখায় খুশি করে। স্বামীরে দেখাবেন। ও বিয়ের বাড়িতে দাওয়াত গেলে সাজে বুঝে যাবে, বাপের বাড়িতে গেলে সাজে বুঝে যাবে। কথা কন। প্রত্যেকটা নারী সাজুগুজু করবে, তার রূপ সৌন্দর্য দেখার একমাত্র পুরুষ হলো স্বামী। স্বামীর সামনে যত ইচ্ছা সাজতে পারেন, কোনো সমস্যা নেই, সাজতেই সব। নারীরা যদি স্বামীর জন্য সাজুগুজু করে, তিরমিজি শরীফের হাদিস, সাজতে গিয়ে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজুগুজু করলে আল্লাহ সেই সব লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন। অনেক মা বোন বোরকা পরে কিন্তু পা মুজে লাগায় না। মনে রাখবেন মা, আপনার পাটাও পর্দার অন্তর্ভুক্ত। কথা বলেন। আপনার একটা পায়ের লোক দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হতে পারে। নারীদের পা থেকে মাথা পর্যন্ত আকর্ষণ। আপনার দুইটা চোখ দেখে একটা ছেলে পাগল হয়ে পাবনা পাগলা করে যেতে পারে। খবরদার, আপনি আপনাকে মানুষের সামনে আলগা করে দেখাবেন না, ঢেকে রাখুন, কভার দিয়ে রাখুন, পর্দার ভিতরে থাকুন। যত বেশি প্যাকেটে থাকবেন তত আপনার দাম বাড়বে। ছেলা কলা হয় না, পরে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগবে। কি বলে? রাস্তাঘাটে যে সমস্ত মা বোনদের দেখা যায়, এলাকার মানুষ দেখে সব শেষ করছে, পরে মেয়ের বিয়ে হয় না, বাপ মা বাধ্য হয় 2-3 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল দিয়ে। কথা বুঝেন দিকে? আপনার মেয়েকে আমি যে বলতেছি 5-7 বছর থেকে ওই মেয়েটাকে পর্দায় রাখেন, যুবতী হওয়ার আগ পর্যন্ত। আপনার মেয়ের বিয়ের যদি যৌতুক লাগে আমি দেব, কিন্তু আপনার মেয়ে তার রূপ সৌন্দর্য বড় হয়ে চেহারাটা কেমন এলাকার সব লোক দিকে ফেলে দিচ্ছে। অতএব মেয়েটাকে পর্দায় রাখেন, বিশ্বাস করেন। ছোটবেলা থেকে মেয়েটাকে যদি পর্দায় রাখতে পারে, নামাজি বানাইতে পারেন, আপনার এই মেয়ের বিবাহের টেনশন আপনার করা লাগবে না। এলাকার বড় বড় ভালো ভালো ফ্যামিলি থেকে বিয়ের ব্যাপারে আপনার পরিবারের লোকজনের কাছে লাইন দিন। কথা বলেন ঠিক? এই জন্য আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমি। আমরা যেন আমাদের স্ত্রী আর মেয়েদেরকে পর্দায় রাখতে পারি, আল্লাহ তাওফিক দান করেন। জোরে করেন আমি।
কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আমাদের পাগল মন নামাজে দ্বারা কি করে? ছটফট করে। কথা বলেন। নামাজ পড়ে বগুড়া মন চলে যায় নাগুরা। নামাজ পড়তে পড়তে দুনিয়াবি নানান চিন্তা মনে হয়। এক চাষামি এত তারা হুলে করে উঁচু করছে, এক ঠেং না দিয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলে হ্যাঁ চাষা একদিক, লুঙ্গি একদিক, কাউকে আল্লাহ একবার। মানুষকে চাষা আগে লুঙ্গি ঠিক করে কয় না আগে জামাত ধরি। এরকম চাষা আছে না? নাই। শহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। জিজ্ঞাসা করছে চাচা মিয়া, আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম আছে না? নাই। এটি 1 মাস, এটা রজব মাস চলতেছে না? এই রজবের পরে শাবান, তারপরে রমজান। দেখবেন প্রত্যেকটা মসজিদে মনে তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আছে না? নাই। এমনও মসজিদ আছে 2 মুসল্লি গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি আমাদের হুজুর খুবই ভালো, 40 মিনিট। কি এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। প্রথম দিন তো 20 মিনিট, তারপরে 16 মিনিটও শেষ করে। খালি আলহামদুলিল্লাহ দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হুজুর নিজেও জানে না। কথা বলে। সোনার মক্কা মদিনায় তারাবি বললাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনার খালি 20 মিনিটে সব শেষ। এটা নামাজ পড়ছেন না তামাশা করছেন? কথা বলেন না কেন? আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় আদায় করে। তারাবি মানে তাড়াতাড়ি মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে বিশ্রাম নিয়ে আদায় করতে হবে। 4 রাকাত পরে পরে দম নেবেন, চা খাবেন, জুস খাবেন, খেজুর খাবেন, একটু দম নেবেন, কোরআন তেলাওয়াত করবেন, কথা বলেন, জিকির আজকার করবেন, এরপর আবার 4 রাকাত শুরু হবে। আর আপনি চুক্তি নিছেন, কন্ট্রাক্টারি নিছেন, শেষ না হওয়া পর্যন্ত গতি চলছে আছে না? না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। ইমামও পাইছেন ভাই, ডিজিটাল দেশ, ডিজিটাল ইমাম। ইমাম যদি গতি না দিতে পারে তো এই আইসা হুজুর চলবি না, বাদ দেন তো। কথা বোঝেন নাই? আমি তারাবি পড়াই তো, মাঝে মাঝে যখন দেখা যায় 1 ঘন্টা 20-30 মিনিট লেগে যায়, কয় হুজুর আরেকটু বাড়ান যান, কাল থেকে আর আসারই দরকার নেই তোমার। কথা কন। আমি আমার ইচ্ছা মতো নামাজ পড়াবো, আমার দায়িত্ব তুমি নিবা। ইমাম তো বানাইছো, তুমি তো পার হয়ে যাবা, আমার কি হবে? কথা কন। এজন্য বাজান, ইমামদেরকে অনেক সময় বলা হয় হুজুর একটু তাড়াতাড়ি না, আপনি আপনার গতিতে সুন্দর করে, সুন্দর তেলাওয়াত, সুন্দর তাসবিহ পড়ার সময় উপযুক্ত সময় দিয়ে সালাতুল আদায় করবেন, যাতে আমাদের নামাজগুলো সুন্দর হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যেরকম ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করবে, আপনি জোহরের সালাত আদায় করবেন। আর মনে মনে খেয়াল করবেন, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথা বলেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি যান, কি করবেন? যা দাড়ি চুলকাবেন? কি করবেন? এই তো মাশাআল্লাহ, ভালোভাবে করি, ভদ্র হয়ে দাঁড়াবো, নম্র ভদ্র হয়ে দাঁড়াবো, যাতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সাথে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে আল্লাহকে সিজদা দেওয়ার সময়, সালাত আদায় করার সময় আপনাকে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি আসামের মতো দাঁড়িয়ে যাবেন সুন্দর করে, যে সময় যা করা দরকার আপনি তাই করবেন। কথা কয় না কেন? আপনি নামাজে দাঁড়ায় দাড়ি চুলকেন, লুঙ্গি ঠিক করেন, টুপি ঠিক করেন, মাঝে মাঝে ফোন ঠিক করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। এগুলো নামাজ বা তামাশা আছে না? নাই চাচা? আছে। তাড়াহুড়ো করবেন না ভাই। মনে করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ, আমি আসর পর্যন্ত আল্লাহর এই দুনিয়াতে নাও বাঁচতে পারি, এইরকম মনে করে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ধৈর্য নিয়া, সবর নিয়া কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর 1 নাম্বার গুণাবলী শেষ হয়ে গেল। এবার যান একটা বিষয় বুঝতে 2-3 ঘন্টা ওয়াজ করা যায়, কিন্তু সুযোগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার যুবক 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মানে গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না? নাই।
এলাকার সব তত্ত্ব ওনার কাছে। ও চাচা চা খাচ্ছেন খান, অত অত কথা বলে আপনার বেশি কথা বলে তারা কি বলে বাসায়, তাই না? বক 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 করে, মুখ খেলি উঠতেছে, চাচা চা খাচ্ছেন খান, এত বক বক কইরেন না। আপনি এত বাসাল কে কথা বলেন? আপনি কি মনে করেন আপনার জবান দিয়ে যত কথা বলতেছেন প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই যে মোবাইলের টাকা ভরে কথা বলেন না, রিসার্চ করা লাগে না? জিহ্বাটা যদি রিসার্চ করা লাগতো ফেরেশতাদের কাছে টাকা দিয়া, তখন বুঝতেন কথার কত দাম। আল্লাহ ফ্রি সার্ভিস দিচ্ছে তো পক 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 কথা কন নাকি আপনার? আপনার মুখ এত চলে গে, ওই চাচা চা খাচ্ছেন খা, হ্যাঁ চুপ করে খান। অমুকের বই এটা করছে, অমুক হুজুর এটা করছে, অমুক দল এটা করছে, অমুক তুমুক এ করছে সে করছে, এত সমালোচনা কথা কন না? অন্য মানুষের সমালোচনা করে আপনার লাভ আছে? মানুষের ভুল ধরা সহজ, কিন্তু নিজের ভুল ধরা কঠিন। অন্য কেউ সমালোচনা করা যায়, কিন্তু ওই ব্যক্তির কাছে যাওয়া, ওই যোগ্যতা অর্জন করা কঠিন। কথা বলে দিকেরা, আসুন জবানটাকে কন্ট্রোল করবো। মাংস মাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। এত কথা কেন বলেন? দামি লোকেরা কম কথা বলে, আর যারা বেশি কথা বলে এরা বেশি বকতে বকতে কি হয়ে যায়? কথা বলেন, আপনার কথার একটা দাম থাকা লাগবে। এই জন্য মুমিন বান্দা কথা বলতে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। আপনি গীবত, পরনিন্দা, চগলখুরি এগুলো করবেন না। অন্যের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করুন। আমার জীবনে তো ত্রুটি দিয়ে ভরা, আমি তো আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, আমি তো পাপী, ঘরের পাপী। কথা বলেন। অতএব অন্যকে নিয়ে আজ থেকে সমালোচনা করব না। জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলা প্রয়োজন। প্রয়োজন ছাড়া আমরা কথা বলবো। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা সম্পদের মালিক হয়ে গেলে, টাকার মালিক হয়ে গেলে মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো কাজে মুমিনের টাকা ব্যয় হবে। মুমিন কোনোদিন টাকা পাইলে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাবে না। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 4,500 কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানাইছে। কত কত ওই টাকা দিয়া যদি দেশের গরিব দুঃখী মানুষকে বিতরণ করে দিত, মসজিদ মাদ্রাসা বানাইতো, যুবকদের কর্মের ব্যবস্থা করে দিত, ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা কন ঠিক কিনা? কিন্তু উনি এমন ভাস্কর্য বানাইলো, 5 আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিল। কি লাভ হইল ভাস্কর্য বানাইয়া? 1-2 টাকা না তো 4,500 কোটি টাকা। এটা রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন। আমাদের বিপদে হেফাইলে ফাইলিয়ে যায়, এখন আবার মাঝে মাঝে কল দিয়ে খবর নিয়ে কয় আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বলে জানি, আসার আগে বলার দরকার নাই। যে দিকটা মন চাই, যেদিন মন চায় আপনি আসেন, আপনার সাথে কথা আসতে কথা শোনে আমার আসার দরকার আছে না? বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কজনাই বহবো কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে দরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? যারা জুলুম করে এরা কখনো টিকে থাকতে পারে? তাদেরকে পরাজয় বরণ করতেই হয়, এটাই সত্য, এটাই মালিকের ফয়সালা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের আমি লম্বা করতে চাই না বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মুমিন কোনদিন ভাস্কর্য প্রতিমা বানাইতে পারে না। এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা কর। মুসলমান বানাবে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, রাস্তা বানায় দিবে, ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে, যে কাজে টাকা ব্যয় করলে সওয়াব পাওয়া যায়।
রাস্তার মধ্যে যদি লিখে রাখতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যত মানুষ আল্লাহর এই নামগুলো পড়তো, তাসবিহ গুলো জপতো, আপনিও সব পাইতেন, যে তেলাওয়াত করতো সেও সব পাইতো। তা না বানায় আপনারা খালি ভাস্কর্যই বানান, কথা বল না কেন? তবে যুগ পাল্টাইছে, অনেক রাস্তার মোড়ে মোড়ে আলহামদুলিল্লাহ এখন লেখা আছে আল্লাহু মুহাম্মাদ, তাই না? লেখা আছে না? অনেক জায়গায় কালিমা লেখা আছে, পাল্টাইছে, আলহামদুলিল্লাহ কর। আমরা পাল্টাবো, আরো পাল্টাবো ইনশাআল্লাহ। পাল্টানোর দিন তো সামনে আসতেছে, কথা বলে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে টাকাটা ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রে এই কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো। আল্লাহ গান শোনার জন্য কান দেয় নাই, দিছে? কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনতেছেন, বানেন আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরে কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল, এখন কবরে যা, ফেরেশতারা তো জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলেন ঠিক কিনা? যুবক রে কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, এই অবস্থায় যদি মৃত্যু হয় কি জবাব দিবা? কথা বলেন। তাহলে এই কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ছিল বলুন আমিন। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করবো, ভালোটা শুনবো ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 3 নম্বরে গুণাবলী, যুবক রেডি হও, এর পরিচয় 3 নম্বরে গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নম্বরে গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত হবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত হবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? ও আপনার মুসলমান বলেন তো, আমাদের বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? আচ্ছা, কুকুরের বাচ্চা হয় কথা 8টা 10টা 4-5টা, তাই না? এতগুলো বাচ্চা হয় যদি বেঁচে থাকতো পাবনায় হাঁটা যাইতো? জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। বছরে গাভী বাছুর দেয় কয়টা? একটা। প্রতিদিন হাজার হাজার গরু বাংলাদেশে জবাই হয়। কুরবানির সময় কত লক্ষ জবাই হয় হিসেব করে আপনি বের করতে পারবেন না। এরপরে কি কোনো বছর শুনছেন যে এই বছর কুরবানির গরু পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে অনেক মানুষ কুরবানি দিতে পারেনি? এরকম সংকট কখনো তৈরি হয়েছিল? প্রতিদিন খায়, আল্লাহ 30 দিন জব করে খায়, 12টা মাস জব করে খায়। কুরবানিতে কত জবাই করে হিসেব খুঁজে পাই না। এরপরে যদি এই গ্রামে খুঁজি 200 গরু পাওয়া যাবে না, কিন্তু 10টা কুত্তে পাওয়া যাবে, কোনো গ্যারান্টি নেই। কথা কম, তার মানে হালালের সংখ্যা কম কিন্তু বরকত এত বেশি, বান্দা কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারবে না। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে মানুষের মাথা পিছু আয় দেখানো যায়, সিঙ্গাপুরের গল্প শোনানো যায়, কিন্তু প্রকৃত উন্নয়ন করা যাবে না। কথা বলেন। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, স্বাধীনতার 54 বছর কেটে গেল, কোন নেতা দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারেনি। আগামীতে যারাই ক্ষমতায় আসুক, মনে রাখবেন, দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, আর সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে বুড়ি গঙ্গায় সুবানি মারা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে কি করা লাগবে জানেন? এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী গবেষক, আলেম ওলামা, এদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। একটা যাকাত মন্ত্রণালয় খুলে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আপনারা সারা দেশ থেকে কি করবেন? সমস্ত ধনীদের তালিকা করবেন, আলেমেরা ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা হবে।
এদেশের অধিকাংশ ধনী জাকাতের 1 কোটি টাকা 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। আর জাকাত মানে পেয়েছে শাড়ি লুঙ্গি, এমন 200 টাকা লিটার লুঙ্গি দেয়, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন 300 টাকা দামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরা, এটা তোর মেয়েরে পরাইয়া দে। জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলুন আল্লাহু আকবার। এই ছেলে বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে দাসুরিয়া মোড়ে একটা বাজার দোকান ধরায় দেয়। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করার পর ওই ছেলে নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। কথা বলেন। এই ছেলে বেকার বসে আছে, ওরা একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন 1.5 লাখ টাকা দিয়ে, দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটা আর বেকার থাকলো। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সিলে মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, প্রযুক্তি অনেক কিছু, একটা মেশিন কিনে দেন, সেটার মাধ্যমে সে আয় রোজগার করতে পারবে। কথা বলেন। জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আলেমেরা কি করবে শোনেন। এই দেশে আমরা একটা জরিপ করে দেখেছি, 7 থেকে 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত সঠিক পদ্ধতিতে আদায় করা হয়, আর আল্লাহ সূরা তাওবায় জাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী জাকাত যদি বন্টন করা হয়, 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে ধনী জাকাত দেবে না, কি করা হবে? আপনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত, গোপন জায়গায় পুঁতে রাখছেন কত? আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলতেছে, কারুন তোরে যাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। কোন নবী মুসা রাগ কম না বেশি? সেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, কত সাহসী পয়গম্বর। আল্লাহু আকবার করে। এইবার ভাইয়েরা আমার, মুসা নবীর রাগান্বিত চেহারা দেখার পরে কারণ ডেকে বলে, পয়গম্বর রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন? নবী মুসা ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এইবার মুসা নবী চলে গেলেন, কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল 70টা উট রাখতে, চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে? একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সর্দা। এই সর্দা নামের পতিতার কাছে বলে, সর্দা রে, তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, এই দোস্ত কথা বলা যাবে না, কি গল্প শুরু করছে, আশেপাশে কথা বললেন না। আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো। সর্দা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায় কথা বলবে, সর্দারে শিখায় দিল, ওই মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। সর্দার রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সর্দার পাশাঙ্গিত হয়ে কইলা চোখ দিয়ে পানি ঝরতেছে, বলেন আল্লাহু আকবার। এইবার কার ইশারাতে বলে, দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল। ওরা এসে বলে, নেতা গতকালকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। শব্দ বলে, আর একটু শুনে মজা লাগতেছে, বলে না আর শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে শব্দকে জোর করা দাঁড় করা দিল। যখন কারো লাভ পেরে দাঁড়া বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা বলেন। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, মসজিদের মেম্বারে হোক আর তাফসীর মাহফিলে হোক, ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদের ওয়াজ করতে বাধা দেবে যারা, ওরাই হলো তার সেরা। কথা কয়। কোরআনের মাহফিলে বাধা দেয় যারা, ডিজিটাল আবু জেহেল তারা।
আল্লাহ বলেন কি, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন কাফেরদের স্লোগান, কোরআন শ্রবণ করো না। কাফেররা বলল কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজদা নাচানাচি করো, ধপ পিটা, ঢোলক পিটাও। যদি তোমরা রং তামাশা কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনা থেকে, প্রচার থেকে মানুষকে বিরত রাখতে পারো, আশা করা যায় আমরা কাফেররা বিজয় লাভ করব। ওরা কি কোরআনকে থামাইতে পারছিল? নাচানাচি লাফালাফি করে কি কোরআনকে থামানো যায়? কথা বলেন না কেন? আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলাদেশে কোরআনুল কারীমের মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান থাকবে কোরআনের সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আমাকে দেখা, তুই হাত তুলে আমাকে দেখা। সোজা করে টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুর্টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, টান টান করে তুলে রাখেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই আপনার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন, যতটুকু পারেন কান ধরে দান করবেন। আমি মুসাফির পায়ে হাতে অনুরোধ করব, টাকা দেন আর না দেন উঠবেন না, বাকি আলোচনা শুনে যাবেন। বাকি আলোচনা শুনে যাবেন। 10টার 1 মিনিট আগে মাইক ছাড়বো না। কথা ঠিক না? পারলে 2-4 মিনিট বেশি হবে, কম হওয়ার কোনো সুযোগ নাই। কথা কম। পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন পকেটে হাত দেন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দান করেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দেন, পকেট মেরে বলে বাড়ি ফেলেন না। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হ্যাঁ, সবাই দান করেন, সবাই দান করেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই মহিলা প্যান্ডের লোকজন পাঠাতেন, মা বোন আছে? হ্যাঁ, মা বোন যারা আছেন, মা খবরদার নড়াচড়া করবেন না, বসে থাকেন। ওয়াজ হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। মা বোনেরা থাকেন, মহিলা প্যান্ডের লোকজন পাঠা দেন। আমার মা বোন যারা বসেছেন না, আমি জানি তো আপনার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করেন, তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডের লোকজন পাঠা দেন। এটা কি নাম ভাই? হাফিজুর রহমান নাম। বাপের বেড়ার মতো করছে একখান কাম। 1, 2, 3, 4, 5 5 আপনার মানুষের তো কম জায়গা, ও সাবেক মেম্বার না, এখন তো ক্ষমতা নাই, তাহলে আর কি করবে? আরো মেম্বার হোক, তারপরে দেখবো না। হাফিজুর রহমান খান বাপের বেড়ার মতো করছে একখান কাম। নগদ 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া করে ইজ্জত সম্মান বাড়া দেন। জোরে বলেন আমিন। কি বলছে এই যুবকে?
কয়েকটা মিনিট দিতে পারবা না? 2-1 মিনিট কালেকশন করে আমি ওয়াজে চলে যাব। আমি একটি কথাও বাদ দিব না, সব কথা বলে যাবো। অনেক কথা বলার বাকি আছে। রাগ করতেছেন আপনারা? একটু মেহেরবানি করে বসেন, নড়াচড়া করবেন না। মোল্লা ডোলের আরিফ ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্ধায় যায়। নগদে 1000 টাকা ধরে কন মার হাবা দান করেছেন। 1000 টাকা দুনিয়া কেড়ে দাঁড়াই কোনো ঠেকা। মর পর রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার অঙ্ক বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো। টাকার মধ্যে না সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা ধরে কন মার হাবা। ছেলেবেলে গেছে ভাই, যে যা পারেন 50, 100, 200, 500, 20 আর 5-10 আল্লাহর ঘর মসজিদের জন্য কাজ চলতেছে। ভাই এমন ব্যক্তি যদি কেউ থাকে, যদি আমি 5,000, 10,000 দেবো, নামটা লিখে দেন। আল্লাহর ঘরের কাজ চলতেছে বাজার। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2, 4, 5, 10 বস্তা সিমেন্ট দিতে পারেন যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা সিমেন্ট দেবো, দেন বাজার। এমন দরদের কোন ভাই আছেন? হাতটা তুলে বলেন, শোনা ভাই আমি দোয়া করে দেবো আপনার জন্য। বাজার মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমার আশা পূরণ করেন, আল্লাহ আপনার জীবনের আশা পূরণ করে দেবেন। হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো, বলেন কি নাম? শহীদুল ভাই। 5,000 টাকা করে কন মারহাবা। আল্লাহ দানটা কবুল করা, হায়াত দ্বারা দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। আর কি আছেন ভাই? 5,000 টাকা অথবা 5 বস্তা সিমেন্ট দিয়ে 1,000 যা বলেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। কি নাম? হাত তোলেন। শোনা ভাই 5টা বস্তা সিমেন্ট দেন না আল্লাহর ঘরের জন্য বাজান। মোনা প্রমাণিক 10,000 দিয়েছে, আরো 10,000 বাকি, 5,000 বাকি, মোট হলো 15,000। লিল্লাহে তাকবীর। মোনা প্রমাণিক লেখেন, লিল্লাহে তাকবীর। মোনা প্রমাণিক 15,000 টাকা আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন। এটা রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, না দিলে ওয়াজে চলে যান। খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে, ঝড়ের বেগে। এটা কি? আব্দুল গনি আজকের মাহফিলের সৌদাবাদন সভাপতি 2.5 শতক জমি দিছে না? আর রিপন ভাই 1/2 শতক জমি দিছে, মোট 3 শতক। বাড়ি গোপালপুর। রিপন ভাই 1/2 শতক আর আব্দুল গনি দিছে 2.5 শতক। এই মিলে হলো 3 শতক। আরো টাকা লাগবে আল্লাহর ঘরের জন্য বাজান, আরেকটু জায়গা লাগবে। কমপক্ষে 10-15 শতক জমি ছাড়া মসজিদ মোটামুটি হয় না। পেশাব পায়খানা উজুখানা অনেক কিছু লাগে, হুজুরদের রুম অনেক কিছু লাগবে। একটা সুন্দর পরিবেশে মসজিদ বানাইতে হবে। মেহেরবানি করে আরো জায়গা জমি আপনারা দিতে পারেন। যারা দান করেছেন আল্লাহ এই দানগুলো কবুল করেন, ওনাদের জন্য মোনাজাতে আমরা দোয়া করবো। আল্লাহ তোমার ঘরের জন্য যারা জায়গা দিয়েছে তাদের জন্য জান্নাতের ভিতরে জায়গার ব্যবস্থা করে দিও। জোরে বলেন আমিন। কি কয় কুষ্টিয়া ভেড়া মারা এলাকার আত্মীয়, নাম বলবে না, 50,000 টাকা ধরে কোন মার হাবা লাগে থাকবে। আর এরকম 2-4টা আত্মীয় বলে কালেকশন করা লাগে না, বোঝেন না ভাই। 30,000 নগদ দেশে, 20,000 বাকি। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই 5টা বস্তা সিমেন্ট চাইলাম, দেবেন না? কোন সোনা ভাই হাতটা তুলে বলেন না, তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করবো আজান। হুজুর আমি 5 বস্তা সিমেন্ট লেখেন, হুজুর লেখেন, আমার নাম লেখেন। ওই যে কি নাম চাচা? ওনার নাম? আপনার নাম বাবুল সরকার। বাবুল সরকার, দোয়া করা দরকার। বাড়ি কই চাচা? এই বাবুল সরকার নামটা লেখেন না। 5 বস্তা জোরে 5 বস্তা না, 5 বস্তা সিমেন্ট বাবুল সরকার। জোরে করেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর কোন সোনা ভাই আছেন বাবুল সরকারের মতো? হুজুর আমি 5 বস্তা দেবো, লেখেন হুজুর আমার নাম। কি নাম বলেন সোনা ভাই? আল্লাহর ঘরের জন্য দেন না বাজান। সব জিনিসের জোড়া ভালো, একটা মানে হাত তোলেন না ভাই। 5টা বস্তা সিমেন্ট দিবেন, এরকম কেউ আছেন? দুলাল 2,000 টাকা, বউ মারা গেছে। আরে কি স্বামী গো, বউ মারা গেছে, তাও দোয়া চায়। মার হাবা কর, আল্লাহ ওনার বইয়ের কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। আল্লাহ দুলাল ভাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আর যদি ওনার বয়স থাকে আল্লাহ যেন আর একটা ভাবির ব্যবস্থা করে দেন। জোরে খান আমিন। জি, আর কে আছেন? আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম। কি নেন্টু? নেন্টু ভাই 5 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার ঘরের জন্য 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। ভাই 5 বস্তা না পারেন, 2 বস্তা পারেন, 1 বস্তা পারেন, পিতা মাতার রুহের মাগফিরাত কামনা। হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। বলেন 1-2 মিনিট দিলে দেন, না দিলে ওয়াজে যাওয়া লাগবে। অনেক কথা বাকি আছে, এখনো 30 মিনিট সময় আছে, একটু ধৈর্য ধরে।
বাকি কথা আমরা শেষ করে মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। আর দেখা হবে কিনা ভাই, ওদের জীবনের শেষ দেখা হতে পারে, কথা বলে ঠিক কিনা? দুনিয়ার সফর বড় সংক্ষিপ্ত কিনা? লিটন ফরাজি 1000 টাকা জোরে কোন মারহাবা। এর লাগে থাকবেন, আল্লাহ কবুল করেন। চিল্লা এখন আমিন। কিনা ভাই কিনা বলেন? হুজুর আমি এক বস্তা আমার মায়ের জন্য, বাবার জন্য, রুহের মাগফিরাত কামনা, আল্লাহ ঘরের জন্য দেন ভাই। যতদিন এই মসজিদ থাকবে ততদিন সব পাবেন বাজার। মারা গেলে সব বিকেশ হয়ে পৌঁছে দেবে। হুজুর বিকেশ খোলা নাই, ফেরেশতারা বিকেশ খুলে দিবে। বলেন কিনা? বলেন চাচা বলেন কিনা? তুই এক বস্তা সিমেন্ট দেন। ইমন ভাই কিডনির সমস্যা, 5 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, আল্লাহ আমার ভাইয়ের সমস্যা ভালো করে দাও, সেপাই কামিল আজিলা দান করো। চিল্লা এখন আমিন। আর কেউ আছেন শোনা ভাই এর মতো? প্রধান অতিথি আসছে শরীফুল ইসলাম তুহিন ভাই নাই? পারভেজ ভাই, পারভেজ ভাই আছে? হ্যাঁ পারভেজ বিশ্বাস আসছে নাই? হ্যাঁ মমিন ফমিন, ফমিন আপনার না? ফমিন ইসলাম বাড়ি করে তিনি 5 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা। আল্লাহ ফমিনের দানটা কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি টাকার মালিক বানা দেন। জোরে বলেন আমি আলহামদুলিল্লাহ। পারভেজ আহমেদ বিশ্বাস ভাই উনি 14,000 টাকা দিয়েছে, জোরে কোন মারহাবা। তাহলে আরো 6,000 আমরা পাই। মনি সাবমার্সেল মানে একটা মোটর সাবমার্সেল, অজুখানার জন্য একটা সাবমার্সেলের ব্যবস্থা করবে, আল্লাহর বান্দাদের অজুর ব্যবস্থা করে দেবে। জোরে কোন মারহাবা। লিল্লাহি থাকবে। আল্লাহ মনি ভাই দানটা কবুল করে নাও। নাম মনি, আল্লাহ তুমি কাদের গনি, দানটা কবুল করো। জোরে কোন আমিন। আনোয়ার হোসেন জনি ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন। চিল্লা কোন আমিন। আব্দুর রাজ্জাক একটা টিউবওয়েল দেবে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল-আকসা মসজিদের জন্য যারা দেয়, আল্লাহ এই মসজিদকে তুমি কাল কিয়ামত পর্যন্ত কবুল করো। রাজন ভাই 10 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আমার সোনা ভাই আর কেউ আছেন? 2-1 বস্তা দিলে দেন, না দিলে চলেন ওয়াজে দেন। আপনাদের মাঝে আর কেউ নাই? দেওয়ার মতো হয়েছে, ছেলে পেলে গেলে লিখে দেন বাজার কিনা আছে? আছে কেউ আর আছে? হ্যাঁ ভাই তাহলে চলেন ওয়াজে চলে যান। ভাইকে দিয়ে ভাই কত ডিক্লেয়ার হবে না। শরীফুল ইসলাম শরীফ ভাই উনি করছে আমি বলবো না, আমি গোপনে যা পারি দেব, ওনারা বুঝে নেবেন। নেন টাকাগুলো নেন। নূর হোসেন 6,000 টাকা। নূর হোসেন ভাই আছে বিদেশ থাকে, প্রবাসী, ফোন করছে। আপনার বা বিদেশ, আপনি বিদেশ করেন? হ্যাঁ আমি ভাবছিলাম এনারই ব্যাটা, পরে দেখে না হিসাব তো মেলে না। আচ্ছা ঠিক আছে, ওনার বাবা বিদেশে থাকে, ছেলে হয়তো এখানে পড়াশোনা করে। ওনার বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য 6,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করো। জোরে কোন আমিন। এছাড়া আপনারা মুনাজাতের আগে 2-4 জন যদি লিখে দেন দিতে পারেন, আমরা আলোচনায় গেলাম। যদি পারেন দিয়ে দেন ভাই। আল্লাহর ঘর নতুন ভাবে শুরু হয়েছে বাজার, 10 লাঠি একের বোঝা। আপনাদের দানের টাকা দিয়ে আল্লাহর ঘরটা নির্মাণ হবে। আল্লাহ খুশি হয়ে আপনাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। এই জন্য আমরা আল্লাহর ভালোবাসা চাই, আমরা আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে কাজ করতে চাই। কথা বলে ঠিক না? তাহলে ওই মহিলা দাঁড়ায় গেছে, মনে আছে? মনে আছে? আগে দোয়া করে দেবো, দোয়া করবো। আমার মা বোনেরা আপনাদের মাঝে কালেকশন চলতেছে, মা আল্লাহর ঘরের জন্য আপনারা দিয়ে দেবেন। আমি আলোচনায় গেলাম, মা বোনেরা আপনারা ইচ্ছে করলে নাম লেখায় দিতে পারেন, নাম ঠিকানা সব, স্বামীর নাম, মোবাইল নাম্বারটা দিবেন। আল্লাহ আমার মা বোনদের দান করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার সবটা বলতেছে কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে তুমি বলতে দাও, তুমি বসে পড়ো। এইবার কারণ বসে বলল সবটা এবার দেখে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলুন সুবহানাল্লাহ। আলেমদের শুনে দেয়, নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক না?
অনেক চোর ডাকাত পর্যন্ত আলেমদের ওয়াজ শুনে ভালো হয়ে যায়। ভালো করে দেওয়ার মালিককে, হেদায়েত দেওয়ার মালিককে। এইবার বাজান গো আমার সবটা বলতেছে ও দেশের জনগণ, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কে জানেন? গতকাল রাত্রিতে আমার বাড়িতে কারণ গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। 1 বস্তা টাকা আমার অ্যাডভান্স হিসেবে দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দেবে বলে ওয়াদা করেছে। কিন্তু আমাকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের ব্যবস্থা করে রাখলে মানে সত্তার সাথে রাখতে হয়। কিন্তু আপনি তো বেশি কি হলো লোল্লো কেমনে উঠি গো? আমার ভাইয়েরা কবির মনোযোগ করে শোনা যায়। এলার কারণ লাইলা আছে ভাই, কি বলবো? হ্যাঁ শোনা যায় বলবো। আপনাদের নাম দেখলে আমার মনে না আপনাকে খুঁজতেছে বাংলাদেশ। লিল্লাহকে তাকবীর। আমার ভাইয়েরা এবার সবটা বলতেছে কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তার টাকা দেবে অ্যাডভান্স হিসাবে, 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দিবে। বিনিময় আমাকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের বেলা অফ করে রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এলাকা যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে। যারা ট্রাইব্যুনাল গঠন করে, কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে এই ফাঁসি রায় হয়ে গেছে। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল, 200 মানুষ জীবন দিয়েছে। বাংলাদেশের সব মানুষ রাজপথে নেমে আন্দোলন করেছিল। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, মানুষ মরা তো দূরের কথা, মশাও মরেনি, উল্টো আরো জনগণ মিষ্টি পায়। আছে না নাই? কি প্রধানমন্ত্রী আর কি জনগণ, ফাঁসি রায় শুনে জনগণ মিষ্টি খায়। কথা বলেন। আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, ওনার ছেলে জয় সাহেব উনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার জানাজায় যত লোক হয়েছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যা ফাঁসি দেওয়া হয় আর আমার মায়ের ফাঁসি কার্য করার পরে যদি জানাজা হয়, এটা পৃথিবীর সবচাইতে বড় জানাজা হবে, এটা হবে বিশ্ব রেকর্ড। আমি এখন চিন্তা করতেছি এটা আসলে ছেলে না অন্য কিছু, এর মাথাতে আছে কিছু কথা বল না কে আপনারা? আচ্ছা ছেলে হয়ে কোনদিন এই কথা বলতে পারে যে আমার মা জয় ছিলেন না, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, এই জয় বলতেছে আমার মাকে যদি ফাঁসি, কথা বলছেন না, আমার মায়ের যদি ফাঁসি কার্যকর করা হয়, তাহলে ফাঁসির পরে আমার মায়ের বাংলাদেশে যদি জানাজা হয়, তাহলে ওই জানাজা বেগম খালেদা জিয়ার চাইতে বড় জানাজা হবে এবং পৃথিবীতে এটা একটা বিশ্ব রেকর্ড হবে। তো ওনার কথা শুনে তো বিশ্ব রেকর্ড অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে বেগম খালেদা জিয়ার জানাজায় লোক দেখা জ্বলে আর জ্বলে। এই কথা বল না কেন? এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আহারে বেগম খালেদা জিয়া আলেমদেরকে ভালোবাসতেন, ইসলামদেরকে ভালোবাসতেন। বিদায় বেলা আলেমেরা তার কফিন কাঁধে নিয়েছে। কথা বলেন। মিজানুর রহমান আজহারী ভাইয়ের মতো মানুষ কফিন কাঁধে নিয়েছে, আল্লামা মামুনুল হক কফিন কাঁধে নিয়েছে, বাংলাদেশের প্রসিদ্ধ আলেম হযরত মাওলানা আব্দুল মালিক বাইতুল মুকাররমের খতিব, এরকম একটা প্রসিদ্ধ আলেমের দ্বারা জানাজা হয়েছে। উনি জানাজার ইমামতি করেছে। কত লক্ষ মানুষ হয়েছে, এখনো হিসাব বাইর করা যায়নি।
কেউ বলেছেন 30 লাখ, কেউ 32, 35, কেউ বলতেছেন 50 লাখ। তবে বিশ্ব রেকর্ড আমরা খুঁজে দেখলাম, বিভিন্ন চ্যানেলে যে তথ্যগুলো প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে পৃথিবীতে আজ পর্যন্ত যত জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার জানাজা হলো 2 নম্বরে। কথা কয় না? ইরানের একজন লেখক ছিল, ইরানি লেখক, ওনার নাম আয়াতুল্লাহ খামেনি। ওনার জানাজায় লোক হয়েছিল প্রায় 1 কোটির মতো, আর বেগম খালেদা জিয়ার জানাজায় লোক হয়েছে 50 লাখ, যেটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বড় জানাজা। আল্লাহু আকবার বলেন। এরকম বিশ্ব রেকর্ড রাজকীয় এক বিদায়, কথা বলে ঠিক না? সারা দেশের মানুষের আবেগ, ভালোবাসা, দোয়া নিয়ে স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হয়ে গেলেন এদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কথা বলে ঠিক না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দি ইসলাম আমাদেরকে মহব্বত করতে ভালোবাসতো, আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। চিল্লা এখন আমিন। আর একটু যারা বলেন আমিন। ভালোবাসা অন্তর থেকে আসে, পিস্তল দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে ক্ষমতায় টিকে থেকে ভালোবাসা পাওয়া যায় না। কথা বেগম খালেদা জিয়া বক্তব্য দিতেন আর বলতেন যে যার অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, এই মানুষ কখনো অন্যায় করতে পারে না। আল্লাহ একবার কর। শাপলা চত্বরে যখন আলেমদেরকে হত্যা করা হচ্ছিল সে সময় তিনি বলেছিলেন, আমার দলের নেতা কর্মীদেরকে বলবো শাপলা চত্বরে যাও, আলেমদের পাশে দাঁড়াও। আল্লাহ একবার কর। এত ভালো মহিলা ছিলেন। কথা কন। জানাজা দেখে প্রমাণ পান না? কি কন? এগুলো কি টাকা দিয়ে নিয়ে গেছে? হ্যাঁ, এগুলো ভালোবাসা। আপনি চিন্তা করেন, শাইখ আহমদুল্লাহ, আল্লামা মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজহারী, বড় বড় আলেম ওলামা, কয়েক লক্ষ আলেম ওলামাই খেলে গেছে জানাজা। আল্লাহ একবার কন। আপনি অবাক হয়ে যাবেন। এই ভালোবাসা শুধুমাত্র উনি ইসলাম আল্লাহদেরকে ভালোবাসতেন, আলেমদেরকে ভালোবাসতেন, এই জন্য আল্লাহ তাআলা ওনার সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন। কথা বলে ঠিক না? ইসলামকে পছন্দ করবে যারা, আল্লাহ তাকে পছন্দ করে। কথা বল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় 4টে জানাজা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা বড় জানাজা, এরপরে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়েছিল বড় জানাজা, এরপরে কয়েকদিন আগে আমাদের এক ভাই জীবন দিল, শহীদ শরীফ ওসমান হাদি। কথা বলেন। ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখেছিল আমার ভাইকে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বিদায় করেছে। আমরা বিশ্বাস করি যদি আমার ভাইয়ের হত্যাকারীর বিচার না হয় তাহলে বুঝে নেওয়া লাগবে এই হত্যাকাণ্ডের সাথে বড় বড় রাঘব বলেরা জড়িত। কথা বলে ঠিক না? আমার ভাই সত্যবাদী, কণ্ঠটা কি? এদেশে ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আমার ভাইকে ওরা বিদায় করে দিল ঘাতকেরা। শুক্রবারে গুলি খাইলেন, পরের শুক্রবারে জানাজা হয়ে গেল। আমার ভাইটা যে জান্নাতি, সে যে শহীদ, এতে কোনো সন্দেহ নাই। কথা বলে ঠিক না? আল্লাহর কাছে দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে কবুল করে। চলে বলেন আমিন। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, এবার গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলেন, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা মেনে নেওয়া যায় না। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ হাতে পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। এইবার যখন বাজার কমর পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তোর কাতারে দাঁড় করে তাদের বিচার করবে। এজন্য বাজান, আল্লাহ আপনার উপরে যাকাত ফরজ করেছে, আপনি হিসাব করে যাকাত দিবেন। পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তাদের মধ্যে আপনিও একজন, এটা শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে যাকাত দাতাদের মধ্যে আমারও কবুল করছে, আলহামদুলিল্লাহ। কথা বলেন। আল্লাহ আমার হাতে এই জায়গায় রাখছে, মনে রাখবেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিবকে যাকাত দিয়ে আপনি দয়া বা করুণা করেননি, আপনি দিলে বাঁচবেন, না দিলে আখেরাতে ফাঁসবেন। কথা বলা লাগবে গো।
সূরা তওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত দিলে ধনীর সম্পদ বাড়বে, যাকাত দিলে ধনী বাঁচবে। কথা বল, যাকাত না দিয়ে এই টাকা জমা রাখলে কিয়ামতের ময়দানে এই টাকা এই সম্পদ তার জাহান্নামের আযাবের শাস্তির কারণ হবে। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো সম্পদকে পবিত্র করে। ধনী যাকাত দিলে ধনীর সম্পদ কমে না পারে। আপনি গরিবের হাতে যাকাত দিয়ে দয়া বা করুণা করেননি, গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব উল্টো আপনাকে দয়া করছে। কথা কি বুঝাইতে পারলাম? এজন্য গরিব আপনাকে খুঁজে যাকাত নিতে আসবে না, আপনি ধনী, আপনি হিসাব করে যাকাত গরিবকে খুঁজে দিয়ে আসবেন। এটা ইসলামের নিয়ম। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হলে আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে পাঠানোর দরকার আছে না? না। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। 54 বছরে সব দেখা শেষ। আগামীতে ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক না? আসুন সবাই মিলেমিশে একটা শান্তির বাংলাদেশ গড়ি, যে দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ থাকবে, মানুষ নিরাপদে চলাফেরা করবে। কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা দিয়ে উনি ঘোষণা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা দিয়া ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা গঠন করব। আপনার বক্তব্য অনুযায়ী আপনি যদি আমল করেন, বাংলাদেশের মানুষ আপনার মা বাবার মতো আপনাকেও ভালোবাসবে। কথা বলেন ঠিক না? কিন্তু আমল করা লাগবে। কথা কি করা লাগবে? আমরাও তো চাই এই জমিনে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার কায়েম হোক। কথা বলেন। আপনার জন্য 24 ঘন্টায় ভোটার আইডি কার্ড বের হয়ে আসছে, আগামীতে জনগণের জন্য 24 ঘন্টায় ব্যয় করে দেওয়া লাগবে। তাহলে ইনসাফ কায়েম হবে। কথা বলেন। আমি করব না, উঠে যাবে। কে? জনাব তারেক রহমানের জন্য ভোটার আইডি কার্ড কয় ঘন্টা? তাহলে আমরা কি? আমরা এই দেশের নাগরিক না? আমাদেরকে কি ভোটার নাকি ওনার ভোটের দাম বেশি? কথা বল না। এই জন্য বলতেছি, ওনাকে ভালোবাসা দিয়েছেন বিদেশ থেকে আসতে, আলহামদুলিল্লাহ। 18 বছর জুলুম হয়েছে, উনি দেশে আসছে, ভোটার হয়েছে, আমরা খুশি হয়েছি তো। আমরা রাগ করিনি। প্রযুক্তির উন্নতি হয়েছে, যুগ বদলাইছে, 24 ঘন্টায় ভোটার আইডি কার্ড পাওয়া যাচ্ছে, এটা সুখবর। কিন্তু আগামীতে নেতার পাশাপাশি জনগণকে 24 ঘন্টায় দেওয়া লাগবে। তাহলে বোঝা যাবে এই দেশে আইন সবার জন্য সমান। কি? আর যদি আমাদের ভাগ্যে না ধরতে 3 মাস 6 মাস ঘোরা লাগে, তাহলে বুঝে নেব। তারেক রহমানকে যে ভালোবাসা দেখাইছেন, আমাদেরকে একটু দিন। কথা কয় না? আগামীতে এই দেশে 24 ঘন্টায় যেন ভোটার আইডি কার্ড হয়, আমরা এই দোয়া করি। ঠিক আছে? আর ছবিগুলো যেন ভালো হয়। আমার ছবি যদি দেখেন আপনি পাগলা হয়ে যাবেন। তবে এই হুজুর রিটিওয়াজ করেছে, ছবি চিনতে পারবেন না, কোনো উপায় নাই। কেমনে যে তুলছে এটা খোঁজাখুঁজি করে আমি একটু পাল্টাবো নিয়োগ করছি। দোয়া করেন। না করতেছেন? আচ্ছা, যাই হোক, কষ্ট পাইছেন। জনাব তারেক রহমান উনি একটা নির্যাতিত, বাবাকেও হারিয়েছেন, আবার মাকেও হারাই দেন, এতিম হয়ে গেল, ভাইও নাই, একটা বোনও নাই, আছে কেউ? জনগণ ওনাকে ভালোবাসা দিচ্ছে, আমিরে জামাত যা বুকে ধরায়া সান্ত্বনা দিচ্ছে। কথা কর। এতিমদেরকে ভালোবাসবেন। উনি তারেক রহমান হতে পারে, কিন্তু বর্তমানে উনি একজন এতিম। ওনার জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। কথা বলে ঠিক না? ওনার মা ছিলেন বগুড়ার পুত্রবধূ। কথা কন। ওনার বাবাও ভালোবাসা পেয়েছেন জনগণের, ওনার মাও পেয়েছেন ভালোবাসা। মা বাবার আদর্শ দিয়ে ওনার ভিতরে যদি থাকে, কারণ ওনার রক্তে রাজনীতি। কথা কন। উনি যদি ওনার মা বাবার আদর্শ আর জনগণের পালস যদি বুঝতে পারে, তাহলে আগামীতে হয়তোবা কোনো না কোনো সময় আল্লাহ চাইলে উনিও এই দেশের সেবক হতে পারে। কথা কন। তবে যেটাই ভাবেন আগামীতে সম্ভাব্য প্রধানমন্ত্রী যাই হবে, পুরুষ হবে, এটা নিশ্চিত। পুরুষ হবে, এটা পুরুষ হবে, এটা আলহামদুলিল্লাহ কন। হ্যাঁ, পুরুষের দরকার আছে। আল্লাহ কবুল করার জন্য কন আমিন।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য যারা আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে হিসাব করে যাকাত দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরে, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচাদের একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরে ভালো করে শুনে যাও, আল্লাহ তাআলা শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো? আমরা যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, রং তামাশায় ডুবে থাকতে ভালোবাসি, কিন্তু যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। এই যৌবন কালে বান্দার ইবাদত ভালোবাসেন কে? আল্লাহ। বৃদ্ধ বয়স 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচিনা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে। গরম পানিও নাই, ওযুও নাই, নামাজও নাই। কথা বল। যে শীত পড়ছে, 70-80 বছর একটা মুরব্বী বলেন, চাচা 2000 টাকা পুকুর থেকে চলেন তো একটা গোসল করে আসেন। হাতিতে ওই টাকা নিয়ে আমার গোসল করে ওই টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? সেটা একটা যুবককে যদি বলেন, যুবক রাত 2টা বাজে 2000 টাকা পুকুর থেকে গোসল করা, তো হুজুর কাপড় খুলছি টাকা বাইর করেন। যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, দেহে একটা শক্তি আছে, আলাদা একটা গরম আছে, বোঝা লাগবে। এই গরমকালটাই তো আল্লাহ চাচ্ছে, এই যৌবন কালের ইবাদতটা আল্লাহ চায়। বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকা যায় না, মনে হয় পুড়ে যাবি, বেশিক্ষণ সিজদা থাকা যায় না, দম আটকে আসবি, হাউস ফাউস হয়, হাঁপানি বেরাম আছে না, নানান ধরনের রোগ সব ধরে না বৃদ্ধ বয়সে। যৌবন বয়সে এগুলো হয়। আপনি যৌবন বয়সে ঠিকঠাক ইবাদত করবেন, বৃদ্ধ বয়সে যদি একটু তুলুটি হয়, বয়স্ক ভাতা আল্লাহ যেরকম কথা কাটা বয়স্ক ভাতা দেয় না, কিন্তু শেষ বয়সে যদি বান্দার ইবাদতে একটু তুলুটিও হয়, এই যৌবন বয়সে সঠিকভাবে ইবাদত করার কারণে ওই বৃদ্ধ বয়সে সামান্য তুলুটি আল্লাহ মাফ করে দিল, ছাড় দেবে আল্লাহ, ছাড় দেবে। তাহলে যৌবন কালে ইবাদত করলে বৃদ্ধকালের টুকিটাকি সমস্যা হলে আল্লাহ ছাড় দেবে। মুরব্বী দাদা চাচা মন খারাপ করবেন না, চাচা আপনাদের যৌবন কাল ছিল গো, 22 বছর 25 বছর বয়স ছিল না, চলে না নৌকার চড়ে, কথা কন না কে? ওই যে নৌকার চড়ে ঘুরলেন না, চরের ওই পাশে সাথে কে যেন ছিল, কথা কয় না, কথা কয় না। চাচা ওই যে আম বাগানে ওই যে সেই দিন ঘটনাটা মনে আছিল? হ্যাঁ, রাত 2টায় কার জানা লেগে গল্প করেছেন, কার হাত ধরে পার্কে বসেছিলেন, কথা কন না কে? হ্যাঁ যুবক, কি মনে করো জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন টিভিতে, কথা কয় না কে? যৌবনে পরীক্ষা দিলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, নবীর নাম শুনছো? ইউসুফ আলাইহিস সালাম গোপন একটা রুমের ভিতরে জোলেখা নিয়ে গেছে, পৃথিবীর আর কেউ নাই, শুধু ইউসুফ নবী আর জোলেখা। এরকম চান্স পাইলে যুবক কি করবা? নফল নামাজ পড়বা না, জিকির করবা। ভালো করে শুনে যান বাজান, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে কাজা বলে দিলে বড় জ্বালারে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না, কথা বলেন ঠিক না? এবার কাছে যা বলে, ইউসুফ তোমার চোখ দিলে ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। চলে নিজের কাপড় বলে ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ করে ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বোঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার অন্তরে কার ভয়, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরতে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল, বলুন সুবহানাল্লাহ। সেই দরজায় জুলেখার পিছন থেকে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায়, যাক ইজ্জত দেওয়া যাবে না, আল্লাহু আকবার কোন। এইবার কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলা দেখে কান্দা দেয়, দুনিয়া তোমার কেউ নেই,
কেউ নেতে ব্যস্ত আছে কিছু 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 মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, চোখে মনে মোটর বসায় রাখছে, চিপ দেওয়া হয় না, কথায় কথায় চোখে পানি লাগে থাকে, মনে হয় কান্দেই মামলা জিততে পায়, আছে না না? এমন ভাবে কান্নাকাটি করে অভিনয় করবে মনে হয় ভাজা মাছ উল্টা খেতে পারে না, অথচ তলে তলে 12টা পুরুষ সামলায়। কথা কয় এরকম মহিলা আছে না নাই? যার বউ কথায় কথায় কাঁদবেন বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। যার বউ বেশি কাঁদে না ধমক দেবে না, চুপ কাঁদবি না, ঘটনা কি হয়েছে খুইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কন ঠিক না? আর সেই মহিলা যত বেশি কান্নাকাটি করে বুঝবেন ওর ভিতর তত ভেজাল আছে। না কথাই বলতেছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এইবার জুলেখা একা কান্নার অভিনয় করবে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পামার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করেছিল জুলেখা। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা কোনদিন ধর্ষণকারী হতে পারে না। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ বাজার ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা তহমত দিয়ে ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করেছিল জুলেখা। এই জন্য যুবক নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। পা দুটো আগায় দিয়ে আমি তোদের পা ধরে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, রাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ভাবে মায়ের জালের রূপের জালে একবার যদি পাটা আটকে যায়, কান্দে বরিয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা বলেন ঠিক না? যে যত দামি গিফট করে তারা তত বেশি ভালোবাসে। কথা কন এখনকার নারীরা হলো ভালোবাসার দোকানদার। কথা কন এই যে মোবাইল, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ সবাই আজকে মোবাইলে আসক্ত। কথা কম জানালা দরজা লাগাই একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখেন, এই ভিডিও আছে না নাই? এই মোবাইল আমাদের যুব সমাজের চরিত্র খাইলো, সময়ও খাইলো, যৌবনও শেষ করলো। কথা কন ঠিক না? আমি কি এক লাইন বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যা। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, রাক্ষসী নারী। ও মা, ও বোন, ও বোন, কেমনে পারলে গো? স্বামী রেখে বাচ্চা রেখে আর একটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে, এটা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, বেয়াদব, লজ্জা নাই। 12 বছর, 16 বছর, 18 বছর একটা স্বামী সংসার করলো, সেই স্বামী ফেলাইয়া আর একটা পরপুরুষকে তোর ভালো লাগে? তুমি নারী প্রতিটার চাইতে নিকৃষ্ট। কেমনে পারলি? স্বামীরা বাচ্চার মনে কষ্ট দিতে কেমনে পারলি? একবার বাচ্চাগুলোর কথা ভাবলি না? তুমি বিয়ে করে স্বামী পাইবা, তোমার স্বামী বউ পাইবে, কিন্তু এই বাচ্চারা মা বাবা পাবে কোথায়? এদের ভবিষ্যতের দায়িত্ব নেবে কে? এই মহিলা, যাবি তো বাচ্চা জন্ম দিবি কেন? মাথা গরম হয়ে যায় ভাই, খালি আইন নাই, নিয়ম নাই, শরীয়তে বিধান নাই, তাছাড়া কাজে কুলসু কাটা বলে খালি জায়েজ নাই ভাই, জায়েজ নাই রে। কথা ঠিক নয়, বিয়ে হয়নি, বাচ্চা হয়নি, স্বামী তো যাস কুটি, চাষ করি, তোর মতো প্রতিবন্ধী বানায় বাড়িতে রাখলে হবি কি? কথা না, বেহায়া, অসভ্য, নির্লজ্জ, নাটক সিনেমা দেখে একটা চরিত্র রসা তলে গেল। কি নারী রে? খালি নারী দোষ, এক হাতে তালি বাজায়। তোমরা কি ফেরেশতা? ও নারী পরকীয়া কার সাথে করে?
তোমার মতো পুরুষের সাথে করে না? তোমাকে ভালো লাগবে যুবক? তোমার বইয়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? যারা কথা কয় না ভালোবাসা শেয়ার করবে এরা মানে দুর্বল। এই কথা বলা লাগবে। আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম মাইনে নেবেন? মানবেন না? আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন ওইটা কে? ওটা না কারো কারো বউ, কারো না কারো বউ, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। আচ্ছা, একজনের স্বামী আছে, সেই নারীকে আপনার ভালো লাগে, আপনার তো রুচিতে সমস্যা। তো হিরো আলমে রুচি ভালো না, রাগ করেন, মন খারাপ করছেন। এই জন্য বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা, পরকীয়া করা যাবে? তাহলে যুবক এই যৌবনকালে ইবাদত করবো কার? সময় না, আরো কথা বলার ইচ্ছা ছিল, কষ্ট হচ্ছে আপনাদের। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন, দুইটা জিনিস যদি তোমরা হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, একটা হলো দুই চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর দুই রূহ মাঝখানে থাকা লজ্জাস্থান। আমি রাসূল তোমাদের কথা দিলাম, তোমরা যদি দুইটা জিনিস কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবক, এই যৌবন কালে গুনাহ করা যাবে? প্রেম করা যাবে? ভালোবাসা যা সব হালাল স্ত্রীর জন্য। প্রত্যেকটা পুরুষের জীবনের শ্রেষ্ঠ প্রেমিকা হলো তার স্ত্রী, আর প্রত্যেকটা নারীর জীবনের শ্রেষ্ঠ প্রেমিক হলো তার স্বামী। অন্য পুরুষের কথা মিষ্টি লাগে, স্বামীর কথা তিতা লাগে। ও মা, তিতা খাও, রোগ সারবে। বেশি মিষ্টি খাইও না, ডায়াবেটিসটা বেড়ে যাবে। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। 5 আর 6 নম্বরে গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার, আমানত রক্ষা করা। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, সময় আমানত, টাকা আমানত, জানমাল আমানত। কথা কয় না কেন? এই দেশটা আমাদের কাছে আমানত। কথাকে বোঝেন? দেশের নেতার কাছে এই দেশের জনগণ হলো আমানত। আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক, বেড়াই খেত খায়। বিচার নিয়ে গেছে পুলিশের কাছে, ধর্ষণের মামলা, উল্টো পুলিশ তারে ধর্ষণ করে ছেড়ে দিছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা? কথা বলা লাগবে ভাই, বাস্তব কথা বলতেছি, বাইরে কথা বলছি না। তাছাড়া সংবাদ দেখেন না, পুলিশের কাছে ধর্ষণের মামলা দিবে গেছে, পুলিশ করছে কেমনে ধর্ষণ করছে, আমি একটা চান্স পাচ্ছি। এর ঘরে কি মা বোন আছে? একটা পশু আর একটা কুকুর, আর এর মধ্যে কোনো পার্থক্য আছে? ডাইরেক্ট ফাঁসি দেওয়া লাগবে, না হলে ক্রস ফায়ারতে যত বন্দুকের গুলি আছে সবগুলো ঠাস ঠাস করে মারলে। কথা বল না গায়ে। এদেশে ধর্ষণ বন্ধ হবে, কি মনে করেন হবে? হবে। ধর্ষণ বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে ধর্ষকের বিচার করা হবে। যে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার না করা পর্যন্ত চুরি, ধর্ষণ, জিনা, ব্যভিচার, ডাকাতি, লুণ্ঠন, দুর্নীতি বন্ধ হবে। আল্লাহর আইন দিয়ে বিচার করে দেখে 24 ঘন্টায় সব ঠান্ডা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? 5 নম্বর, আমানত রক্ষা করা। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কাছে একটা আমানত আছে। আপনার আঙ্গুলের ছাপ দিয়ে যেন কোনো মোসারু, গাজারু, মাদারু, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ চেয়ারে না বসতে পারে। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমর্থন দিবেন। ভালো মানুষ পাইলে যাবেন, ভালো মানুষ না পাইলে বইয়ের হক আদায় করবেন। কথা তার মানে বোঝেনি, ভোট কেন্দ্রে যাওয়ারই দরকার নেই, ভাবি গিয়ে ঘুমাবে। ঠিক কথা ঠিক? চলেন না সামনের দিকে যায়। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে, অন্তরে বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। কথাই কাজে ঠিক, তাহলেই মুমিন সঠিক। মুমিন কোনদিন 6-9 করে না। মুমিনের প্রতিশ্রুতির দাম আছে। মুমিন জবান দিয়ে যা বলবে ও তাই বাস্তবায়ন করবে। সামনে কিন্তু অনেক প্রতিশ্রুতি দেবে, অনেকে, অনেক নেতা বাড়ি ঘর অনেক কিছু বানিয়ে দিবি, গ্যাস দিবি, বিদ্যুৎ দিবি, পরে বাঁচতে ছেড়ে দিবি। কথা বা আলিপুরের বিদ্যুৎ কেন্দ্র দেখতেছেন, কিন্তু ওটা বানাবার যা কত দুর্নীতি করছে সেটা আপনি জানেন না। চাপা ওটা 3টা বিদ্যুৎ কেন্দ্র বানান যাবে, এই পরিমাণে দুর্নীতি হচ্ছে। কথা ঠিক না?
আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করে আর আমাদেরও সঠিক বুঝ দান করে, জোরে করে আমি। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, মুমিন তার ওয়াদা ঠিক রাখবে। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম